বর্তমানে যারা সৌদি আরবে আছেন তাদের সব থেকে মাথা ব্যথার কারণ হলো বর্তমানে হুরুপ। প্রিয় দর্শক, এমন অনেক প্রবাসী আছেন যারা নিজেরাও জানেন না তাদের অটোমেটিক সিস্টেমের মাধ্যমে হুরুপ লেগে যাচ্ছে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনাদের একামার মেয়াদ আছে কিনা, তারা বলবে একামার মেয়াদ আছে। এবং কফিলের সাথে যখন যোগাযোগ করে তখন দেখা যায় যে তাদের কফিল তাদেরকে হুরুপ দেয়নি, তারপরও তাদের কিউআর সিস্টেমের মাধ্যমে হুরুপ চলে আসছে। কারণটা কি, প্রত্যেকটা প্রবাসী সচেতন থাকবেন এবং বিষয়টা নিয়ে সিরিয়াসলি দেখার চেষ্টা করবেন। এই বিষয়টা পুরাটা আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলছি। প্রিয় দর্শক, আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই এইরকম একটা প্রশ্ন করতেছে যে ভাই, আমার একামার মেয়াদ আছে এবং কপিলের সাথে যোগাযোগ করছি, উনি কোনো আমাকে হুরুপ দেননি, টার্মিনেট দেননি, তারপরও আমার কিউআর সিস্টেমের মাধ্যমে হুরুপ অটোমেটিকলি চলে আসছে। কারণটা কি? এখানে যেই জিনিসটা আমি দেখলাম বা পেলাম সেটা হলো, আপনি যখন সৌদি আরবে কিউআর মাধ্যমে আপনার কফিল বা কোম্পানির সাথে আপনি একটা এগ্রিমেন্ট করেন বা চুক্তি করেন যে আপনি এতদিন এই কোম্পানির মাধ্যমে থাকবেন, কফিলের মাধ্যমে থাকবেন, এত কাজ করবেন, এতটুকু আপনাকে বেতন দিবে, এইটাকে সাধারণত বলে কন্ট্রাক্ট বা আপনার চুক্তিনামা। বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার কন্ট্রাক্ট বা চুক্তিনামা যদি আপনি 2 বছর বা 3 বছরের করেন, তারপরে অনেকেই এই জিনিসটা খবর রাখেন না। না রাখার ফলে দেখা যায় যে তাদের আকামা রেনুয়াল হচ্ছে, তাদের কপিলও অনেক সময় এই জিনিসটা নিয়ে মাথা ঘামায় না বা খোঁজখবর রাখে না। কারণ আপনি দেখেন যে একটা কপিলের অনেকগুলো লোক থাকে, এইগুলো তার পক্ষে সবগুলো দেখা সম্ভব না, আবার অনেক সময় ইচ্ছা করেও এইগুলো দেখে না। এই জিনিসটা কিন্তু কন্ট্রাক্টর যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আপনাকেই মনে রাখতে হবে এবং আপনাকেই কিউআর মাধ্যমে চেক করতে হবে যে আপনার কন্ট্রাক্ট আর কতদিন আছে। এবং যখন আপনার এই কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে তখন আপনাকে দ্রুত রিনিউয়াল করতে হবে বা নতুন করে নবায়ন করতে হবে মালিক বা কোম্পানির সাথে। যদি আপনি এই কন্ট্রাক্টটা যদি আপনি নবায়ন না করেন বা রিনিউয়াল না করেন, তার সাথে এগ্রিমেন্ট বৃদ্ধি না করেন, তাহলে হচ্ছে কি আপনাকে সর্বোচ্চ যাওয়ার সিস্টেম থেকে 60 দিনের সুযোগ দেওয়া হবে। এই 60 দিনের ভিতরে আপনি হয়তো দেশে চলে যেতে হবে, অথবা নতুন কোনো কপিল বা কোম্পানি খুঁজে তার কাছে আপনি চলে যেতে হবে এবং নতুন করে আপনার কন্ট্রাক্ট তৈরি করতে হবে। তা না হলে কিন্তু এই 60 দিন পরে অটোমেটিকলি ভাবে আপনার কিউআর সিস্টেমের মাধ্যমে হুরুপ চলে আসবে। সেক্ষেত্রে আপনি যখন যোগাযোগ করবেন মালিক কপিলের সাথে, তখন কিন্তু তিনি বলবেন যে আমি কিন্তু তোকে হুরুপ দেইনি বা আমি জানিও না কিভাবে লাগছে। মূলত বিষয়টা হলো এইটা, আপনি যখন কিউআর মাধ্যমে কন্ট্যাক্ট করেন বা কন্ট্রাক্টটা নবায়ন করেন না, তখন 60 দিন পর্যন্ত সময় থাকে। এই 60 দিনের ভিতরে নতুন করে কন্ট্রাক্টটা নবায়ন না হলে অবশ্যই আপনার কিউআর সিস্টেমে হুরুপ চলে আসবে। তো আপনারা জানেন যে টার্মিনেট দেওয়ার পরে 60 দিন পরে কিন্তু হুরুপ চলে আসে। ঠিক একইভাবে টার্মিনেট দেওয়ার প্রয়োজন নাই, হুরুপ দেওয়ার প্রয়োজন নাই। আপনি যদি কন্ট্রাক্টটা নবায়ন না করেন তাহলেই কিন্তু আপনার এই কিউআর সিস্টেমের মাধ্যমে হুরুপটা চলে আসবে। তো এক্ষেত্রে যদি আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই সবসময় আপনার কন্ট্রাক্টটা নজরদারিতে রাখবেন যে আপনি আপনার কফিল বা মালিকের সাথে কতদিনের কন্ট্রাক্ট হয়েছে কিউআর মাধ্যমে, কতদিন মেয়াদ আছে। যখন মেয়াদ শেষ হয়ে যাবে বা শেষ হওয়ার কাছাকাছি, তখন মালিক বা কোম্পানির সাথে যোগাযোগ করবেন যাতে আপনার এই কন্ট্রাক্টটা নতুন করে নবায়ন করা হয়। আর তাছাড়া যদি আপনি মালিক বা কোম্পানির সাথে যদি কপিলের সাথে যদি আপনি নবায়ন না করেন, কফেলা হতে চান, সেক্ষেত্রেও হয়ে যাবেন এই 60 দিনের ভিতরেই। 60 দিন পরে যখন আপনার খুরুপ লেগে যাবে তাহলে বুঝতেই পারছেন খুরুপটা কী জিনিস এবং খুরুপের জন্য আপনাকে কি করতে হবে। তো যারা এই প্রবাসীরা আছেন, বৈধ থেকেও একামা থেকেও টার্মিনেট না খেয়েও খুরুপ না খেয়েও কিন্তু আপনারা এরকম একটা সমস্যায় পড়তেছেন। তো অবশ্যই এই জিনিসটা প্রত্যেকটা প্রবাসীর উচিত খেয়াল রাখা, খোঁজখবর রাখা যে আপনার কন্ট্রাক্ট কখন শেষ হচ্ছে, কখন নতুন করে নবায়ন করা উচিত, কখন নবায়ন করা উচিত না। তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। মূলত এই বিষয়টা নিয়ে অনেকেই এই প্রশ্নটা করতেছেন যে আপনিও খোঁজখবর নিয়ে দেখেন, হাজার হাজার প্রবাসীরা আছে যারা এই সমস্যাটাই পড়তেছেন। তো আমি চাই না নতুন করে আর কেউ পড়েন এই সমস্যাটার মধ্যে, তার জন্য আপনাদেরকে সচেতন করা। যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।